আমরা একটা প্রবলেমের মধ্যে খুব ফেস করছিলাম, তো চাইছিলাম কোনো একজন ভালো মানুষের হাত ধরে, মানে যেটা আমাদের প্রবলেমটা সলভ হতে পারে। তো খুঁজছিলাম, তো আমাদের সোনারপুরেই একজন খবর দিলেন এনার। তো সেখান থেকেই বাবার কাছে আসা, প্রায় 8 বছর হয়ে গেছে বাবার কাছে আসছি। তো এখন আমরা বাবার পুরো, আমি তো বাবা আমাকে মেয়েই বলে, মানে বাবার পুরো ঘরের হয়ে গেছি। আমাদের প্রবলেম তো সলভ হয়েই গেছে, আর এখন পুরো মানে বাবার কাছে এসে আমরা খুব উপকৃত বাবার কাছে। আমার মা হঠাৎ মানে অসুস্থ হয়ে পড়েন, হার্ট অ্যাটাক হয়ে গেছিলো। তো আমি বাবাকে কান্নাকাটি করে জানাই, রাত্রিবেলা হসপিটালে মাকে নিয়ে গেছিলাম। বাবা বললেন যে তোমার মা ভালো হয়ে যাবে। আমি বললাম ডাক্তারবাবু বলছেন মায়ের পেসমেকার বসাতে হবে। তো বাবা আমাকে বললেন তুই চিন্তা করিস না, পেসমেকার বসাতে হবে না, তোর মা এমনি সুস্থ হয়ে যাবেন। তো ডাক্তাররা কি স্টেন্ট বসালেন না কি করলেন, আমার মা এখন পুরোপুরি সুস্থ, ভালো আছেন। হ্যালো, নমস্কার। ইউটিউবের সকল ভক্ত শিষ্যদের জানা আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা ইউটিউব ফলো করছেন, সাবস্ক্রাইব করছেন এবং একে অপরকে শেয়ার করছেন, আমার খুব ভালো লাগছে। আপনার জন্য বিশেষ তত্ত্ব নিয়ে আসছি। সামনে ফলহারিণী অমাবস্যা। এই ফলহারিণী কালিকা পূজা বলতে আমাদের প্রথমে মনে আসে পরমপিতা বিশ্বশ্রেষ্ঠ সাধক ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে, জগজ্জননী মা সারদা দেবীর কথা। কারণ রামকৃষ্ণ সাগর মন্থনে যে অমৃত উঠল তার নাম সারদা। সবাই বলবে মা রামকৃষ্ণের সারদা নয়, সারদার রামকৃষ্ণ। শ্রীর রামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ সাধনা সারদা মন্ত্র হচ্ছে জননীং সারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু, জননীং সারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু। মা সারদা মাকে 6 ছেড়ে 16তে আসন দিয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণ, একেবারে পূজার আসনে। সারদার পূজার তান্ত্রিকী তিনি নিজেই সাধক। তিনি ফলহারিণী কালী পুজোর রাতে নিজে আসনে আসীন হয়ে মা সারদার, তখন ত্রিপুরা সুন্দরী, মা ষোড়শী, মা মহাবিদ্যা, দশমহাবিদ্যা, ঠাকুর তখন বারংবার মায়ের অভিষেক করলেন, মাকে মন্ত্র সেবন করলেন। হে মালে, হে সর্বশক্তির অধীশ্বরী, মা তো ত্রিপুরা সুন্দরী। সাধক ঠাকুর রামকৃষ্ণ সাধনার মহাশক্তিতে মগ্ন, জীবন্ত জপের মালা, এমনকি নিজেকে একটি প্রণাম নিবেদন করেছিলেন মা সারদাময়ীর চরণে। সেই বিশেষ দিন হে সর্বমঙ্গল মঙ্গল স্বরূপে, সর্বকর্ম নিষ্পন্নকারিণে, হে হরণদায়িনে, শিবগহীনে, গৌরী হে হরের নারায়ণী, তোমাকে প্রণাম করি। ঠাকুর ফলদান করেছিলেন মায়ের চরণে। তাই এই দিন ফলহারিণী অমাবস্যা। কারণ আমাদের মনে অনেক 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 কুকর্ম, অনেক দুষ্কর্ম, অনেক পাপ জ্ঞানে অজ্ঞানে আমরা করে থাকি, এটা তো ঠিক। সেই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে কালী পুজো করা হয়। মানুষ সারা জীবন কর্ম করে যান, মনে করা হয় এই কর্মসমূহের ফলদান করেন দেবী কালিকা। মাতৃরূপা মহাশক্তির প্রসন্না হলে জীবের দুঃখ, জীবের দুর্দশা থেকে মুক্তির উপায় হচ্ছে মা কালীর পূজা। তাই 1280 বঙ্গাব্দে এই জ্যৈষ্ঠ মাসের মহা অমাবস্যা তিথিতে ঠাকুর পুজো করেছিলেন মা সারদাময়ী এবং দক্ষিণেশ্বরের বাটিতে বসে তিনি ধ্যানমগ্ন ছিলেন, একথা আপনারা অনেকে জানেন। তাই এই ফলহারিণী কালিকা পূজার একটা বিশেষ মাহাত্ম্য আছে। এই মরশুমের ফল, যেটি আপনার প্রিয় ফল, আমি বলবো প্রত্যেকের উদ্দেশ্যে। আগামী 5ই জুন সন্ধ্যা 7টা 27 হইতে 6ই জুন 5টা 53 পর্যন্ত যে অমাবস্যা, নিশি থাকছে, পরের দিন অমাবস্যা থাকছে, 6ই জুন অমাবস্যা থাকছে। সেই 6ই জুন মায়ের চরণে একটি ফল নিবেদন করবে। কারণ আমরা মনুষ্য জীবনে আমাদের অনেক চাপার ব্যাপার থাকে মায়ের কাছে। পাপকর্মের মুক্তির উপায় যিনি কালী, কালী মানে কি, যিনি কালকে হরণ করেন, যিনি কালীমামল নির্লিপ্ত জীবনটাকে সুন্দরভাবে নিয়ে যায়, তিনি হচ্ছেন কালী। এই কলিতে বলছে কৃষ্ণ ভজনা করো, সেখানেও কো আছে কৃষ্ণ, আর বলছে কালী ভজনা করো। কৃষ্ণ কালী দুটি রূপ দুটি নাম, তবু এক শ্যামা শ্যাম।
যেই কৃষ্ণ সেই কালী, সেই কৃষ্ণ সেই কালী, কালী কৃষ্ণ সব এক গো। তো সেই কালিকা পূজা হিসাবে এই ফলারণী অমাবস্যাটা বিরাট তিথি নক্ষত্র। কিন্তু যে সমস্ত আমাদের জ্যোতিষশাস্ত্রে যে সমস্ত অশুভ গ্রহ নেগেটিভ থাকে, সেই নেগেটিভকে পজিটিভ এনার্জি করে কিন্তু ফলারণী অমাবস্যার দিন। যেমন কাল সর্পদোষ, যেমন মাঙ্গলিক দোষ, যেমন অনুরাযোগ, যেমন বিষযোগ, যেমন দারিদ্র যোগ। দারিদ্র যোগ আমাদের জীবনে ভীষণ কঠোর 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 কঠিন সমস্যা এনে দেয়। আপনারা জানেন দারিদ্র যোগ কাকে বলে? আমি বলছি, কোনো জাতকের যদি রবি শুক্র এক ঘরে থাকে সেখানে দারিদ্র যোগ হয়। দারিদ্র যোগ মানে ভীষণ কঠিন অবস্থার সম্মুখীন হতে হয়। না থাকে মনে শান্তি, না থাকে কোনো দেহে শান্তি, না থাকে কর্মে শান্তি, না থাকে বাড়িতে শান্তি, না হয় সুখ, না হয় শান্তি। দাম্পত্য জীবন বিষময় হয়ে যায়। এমন এই দারিদ্র যোগের কারণে আমি দেখেছি অনেক ফ্যামিলি সরকার হয়ে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দূষণ হয়ে গেছে। আবার আমি এটাও দেখেছি বিবাহিত জীবন খুব ভালো, সন্তান প্রসবে অক্ষম, এটাও দারিদ্র যোগের কারণ। আবার এটাও দেখেছি অনেক ধন দৌলত আছে, শান্তি একটুও নেই, এটাও দারিদ্র যোগের কারণ। ধন দৌলত আছে, এখানে শান্তি নেই, একটুও শান্তি নেই। সেই বিশেষ তিথি নক্ষত্র হচ্ছে আগামী 6ই জুন পূর্ণ অমাবস্যা যোগে। এই অশুভ দোষ খণ্ডন করার বিশেষ বিশেষ পদ্ধতি আছে, যে পদ্ধতি নিয়ে আজ 35 বছর ধরে মানব সেবায় এই কালী মায়ের চরণে, ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমি আছি আপনাদের সেবায়। সঠিক নিয়মে সঠিকভাবে যদি দোষ খণ্ডন করা যায়, আপনি মুক্তির পথ পাবেনই পাবেন। একথা বিশ্বনাথ শাস্ত্রী বারবার বলছে। 35 বছর ধরে আমি মায়ের চরণে এটা করে আসছি এবং আসবো। তাই ওই যোগটা একটা বিশেষ যোগ। এই যোগ কিন্তু আপনারা কোনোভাবেই হেলায় হারাবেন না। এবং আর একটার সাথে আমি বলে রাখি, ওই 5ই জুন সন্ধ্যা 7টা 27 হইতে 6ই জুন 5টা 53 পর্যন্ত 1 ঘন্টার জন্য হলো মৌন থাকবেন, মৌন ব্রত অবলম্বন করবেন। এটা ব্রত, এই মৌন ব্রত অন্তত 1 ঘন্টা যদি কেউ কন্টিনিউ নিষেধা করতে পারেন তো অনেক মোক্ষ লাভ হয়। কিন্তু অনেকে পারেন না, আপনি 1 ঘন্টা করুন অমাবস্যা চলাকালীন, দেখবেন কি ফল পাওয়া যায়। আর মনে মনে আপনার ইষ্ট দেবতা, কালী হোক, কৃষ্ণ হোক, রাধিকা হোক, গোপাল হোক, শিব হোক, তার ইষ্ট দেবতার মুখটি মনে মনে করে মৌনব্রত অবলম্বন করে মনে চিন্তা শক্তি বাড়াবেন। কি বাড়াবেন চিন্তা শক্তি? ধৈর্য দাও, শক্তি দাও, বল দাও এবং কষ্ট দাও ঠাকুর, কিন্তু আমার কষ্ট সহ্য করার ক্ষমতা দাও। এই কায় মনোভাবকে মৌনব্রত হয়ে এটা প্লে করবেন, যেন অনেক শক্তি পাবেন। একথা বিশ্বনাথ শাস্ত্রী বলছে। আর অবশ্যই একটি ফলদান করবেন মায়ের চরণে, এবং যদি আহুতি দিতে পারেন সেটা ভীষণ ভালো হয়। এই ফলনীয় অমাবস্যায় যদি কেউ আহুতি দিতে পারে, ঘৃতাগ্নি, বিল্লপত্র সমিত অঞ্জলি এবং মায়ের, কালী মায়ের প্রধান ফুল কি? রক্ত জবা। মা আমার জবাতেই খুশি গো। এক মনে বাক্যে কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্মার্থ মোক্ষ দে দেবী, নারায়ণী নমস্তুতে। এই মন্ত্র বলে মাকে প্রণাম করবে। আর ফলদানটি একদম ভুলবে না। তোমার প্রিয় ফলটি মায়ের চরণে দান করে একটি মাত্র চাইবে, একটি চাইবে, বেশি চাইলে হবে না, একটি চাইবে। দেখবে মনে মনে চাইবে, 1 বছর সেই ফলটি কোনোভাবেই ভক্ষণ করিবে না। 35 বছর ধরে বলে আসছি, সুফল মিলেছে। এবছর করবেন 5ই জুন 7টা 27 হইতে 6ই জুন 5টা 53 মধ্যে। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। মঙ্গল হোক, শুভ হোক, এই প্রার্থনা করি। আদ্যাশক্তি মহামায়া দেবীর প্রথম রূপ মা কালীর চরণে। জয় মা, জয় মা, জয় মা।
গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।